কম শুনি, একটু ধরে বলতে পারেন একটু ভালো লাগছে তো, হ্যাঁ কিনা? এবং ঠিক আছে, এবং শুরু করবো আজকে পরবর্তী ম্যাজিক। এবং পরবর্তী যে ম্যাজিকটা এবার আপনার সামনে দেখাবো, নেতা আপনারা চোখের সামনে তুলে দিচ্ছি দুটো ফটো ফ্রেমের ম্যাজিক। এবং আপনারা ইন্ডিয়ান সুপার হিরো নাম বলতে পারবেন? ইন্ডিয়ান সুপার হিরো যেরকম হয় আর কি, আমাদের ইন্ডিয়ান সুপার হিরো আমরা যাকে মানি, তার নাম বলতে পারবেন? ইন্ডিয়ান সুপার হিরো কেউ? কেউ কি চেষ্টা করছে? ঠিক, একদম ঠিক বলেছে, ওর জন্য ধরে একটা হাততালি হোক। এবং সত্যি চাই আমাদের ইন্ডিয়ান সুপার হিরো আমরা অনেকেই মানি যে নেতাজি সুভাষচন্দ্র বোস, এবং ওনাকে এলগিন রোডের বাড়িতে একটা সময় গৃহবন্দী করে রাখা হয়। এবং সেইটা নিয়ে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে সেখান থেকে এলগিন রোড থেকে চলে যায় জাপানের উদ্দেশ্যে, এবং সবার সামনে থেকে বেরিয়ে যায়। এবং অদ্ভুতভাবে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে অদ্ভুত একটা রহস্যময় জিনিস ছিল সেটা। এবং ওইটা আমি ছোট্ট একটা ম্যাজিকের মাধ্যমে এই মঞ্চে দেখার চেষ্টা করছি। এবং কোনো নেতাজি এখানে আমার কাছে আছে একটা ফটো, যেখানে দেখা যাচ্ছে তো। এবং আমি মনে করি সকলকে, এবং শিরো ওঠার মতো মুহূর্ত সেটি ছিল 8ই জানুয়ারি 1941 সাল। 8ই জানুয়ারি 1941 সাল। এবং সেদিন এলগিন রোডের তার বাড়িতে সম্পূর্ণভাবে গৃহবন্দী করে রাখা হয় ব্রিটিশ সিপাহীরা। চারিদিক থেকে তাদের খাওয়ার পুরো বন্ধ করে এবং চারিদিক থেকে ঘেরাও করে রাখে, এবং কিছুতেই তাকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে। এবং সে কিছু মুহূর্তের মধ্যে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে কিন্তু বেরিয়ে যায়। সেটা কীভাবে হয়েছিল সেটা আমরা দেখার চেষ্টা করবো। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নেতাজি ভবন, এখন তার বর্তমান বাড়ি না। এবং এখানে, এবং আমার কাছে একটা ফটো ফ্রেম আছে, একদম খালি তো, হ্যাঁ কিনা? একদম খালি তো, একদম খালি। এবং এখানে ফটো আছে, আমরা দেখে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে তার বাড়ি নেতাজি ভবন। এবং এখানে সেই ফটো কিছুই নেই, এবং এটা ধরেছি জাপান। এবং কীভাবে এখান থেকে ব্যাটি সরে যাবে সেটা দেখাচ্ছি, আমরা আবার এটা দেখে দিচ্ছি। নেতাজি, এবং তিনি পারেন না এরকম জিনিস নেই, অস্বাভাবিক অসত্য